আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো করলে মোটামুটি তোমাদের 90% আপ কিন্তু মার্কস চলে। ভিডিওতে মূলত আমি 2 নম্বরের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, 3 নম্বর এবং 5 নম্বরের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে যাচ্ছি। এবং ইজি মেট লার্নিং নামে একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে মাধ্যমিক পরীক্ষা 2026 এর জন্য যে ম্যাপ পয়েন্টিং গুলো অতি গুরুত্বপূর্ণ সেই ম্যাপ পয়েন্টিং গুলো কিন্তু আমি আলোচনা করব, সেখানে কিন্তু আলোচনা থাকবে। যাই হোক, আজকে দেরি না করে আমি প্রথমেই একেবারে 5 নম্বরের প্রশ্নের দিকে চলে যাচ্ছি। যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বের সাথে তোমরা পড়বে সেই প্রশ্নগুলো হলো 5 নম্বরের। প্রথমে বলছি, নদীর ক্ষয়কার্য অথবা সঞ্চয় কার্যের মাধ্যমে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এই প্রশ্নটা আমার মনে হচ্ছে 85 থেকে 90 মানে 85 to 90% সিওরিটি আছে এই প্রশ্ন আসার। নেক্সট, শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কাজের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো আলোচনা করো। অর্থাৎ তোমরা এটা জানো, পেডিমেন্ট, প্লায়া, বাজাদা, এই ওয়াদি, এই ভূমিরূপগুলো তোমরা কিন্তু আলোচনা করবে। এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে। এরপরে পরের যে প্রশ্নটা, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। আমরা জানি সমুদ্র স্রোত নানা কারণে সৃষ্টি হয়, সেই নিয়ন্ত্রকগুলো তোমরা বা প্রভাবকগুলো তোমরা পড়বে। এবং সমুদ্র স্রোতের কিছু প্রভাব আছে, অর্থাৎ সমুদ্র স্রোত উষ্ণ হয় এবং শীতল হয়। এই দুটি স্রোতের বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন স্থানে এর কিছু প্রভাব দেখা যায়। সেই প্রভাবগুলো তোমরা আলোচনা করবে বা দেখে নেবে একবার, যে জলবায়ুর উপরে কিরকম প্রভাব ফেলে বা উদ্ভিদ প্রাণীদের উপর কিরকম প্রভাব ফেলে, এটা কিন্তু প্রভাব পড়ে। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণ এর অথবা একটা প্রশ্ন আমি রাখছি, বিশ্ব উষ্ণায়নের ফলাফল। এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে দেখবে। পরের প্রশ্ন আমি রাখছি, এবারও এটাও ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো এক প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। তোমাদের দেখা যাচ্ছে নিরক্ষীয় অঞ্চলে যে পরিচলন বৃষ্টিপাত হয় সেটা আলাদা করে বলতে পারে সীমান্ত বৃষ্টি কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করো, বা বলতে পারে শৈলক্ষেপ বৃষ্টি কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করো। এভাবে আসতে পারে। আরেকটা প্রশ্ন আমি প্রাকৃতিক ভূগোল থেকে দেব, সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, তুন্দ্রা জলবায়ু এবং নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য এবং অবস্থান, কোথায় কোথায় দেখা যায় এবং অবস্থান। এই প্রশ্নগুলো 6 নম্বরের জন্য প্রাকৃতিক ভূগোল থেকে গুরুত্বপূর্ণ। এরপর আমি আঞ্চলিক ভূগোলে চলে যাচ্ছি। আঞ্চলিক ভূগোলে প্রথম যে প্রশ্নটা রাখছি, উত্তর এবং দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য লেখো, গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পরের প্রশ্ন, ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য। তারপরের প্রশ্ন, কার্পাস, চা, কফি, ধান এবং ইক্ষু, এগুলোর মধ্যে যে কোনো একটি এবার মাধ্যমিক পরীক্ষায় আসবে, তোমরা জানো এখান থেকে আসে। এবং আমি ঠিক পরীক্ষার আগের যে লাস্ট মোমেন্টের একটা ভিডিও হবে সেটাও তোমাদের কাছে নিশ্চয়ই পৌঁছাবে। সেখানে কিন্তু আমি একদম পারফেক্টলি বলে দেওয়ার চেষ্টা করবো যে কোনটা মাধ্যমিক পরীক্ষায় আসবে। যাই হোক, তার জন্য ওয়েট করো। অনুকূল পরিবেশ আলোচনা করো, চা, কফি, যেটা বললাম, ধান, ইক্ষু এবং কার্পাস গেল। পরের প্রশ্ন, ভারতের পশ্চিম অঞ্চলে মানে পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্প কেন বিকাশ হয়? শিল্প থেকে একটা প্রশ্ন আসবে, জানো। অথবা পশ্চিম ভারতে কার্পাস শিল্প কেন বিকাশ হয়? এই দুটো প্রশ্ন মোস্ট ফেভারিট প্রশ্ন। এবং পূর্ব ভারতে এবং মধ্য ভারতে কেন এবং কিভাবে লৌহ ইস্পাত শিল্পের বিকাশ হয়েছে, এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2026-এর জন্য। পরের প্রশ্ন, ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য বা নিয়ন্ত্রক। অর্থাৎ ভারতীয় জলবায়ুতে নানা ধরনের বৈশিষ্ট্য আছে বা ভারতীয় জলবায়ুর কিছু নিয়ন্ত্রক আছে, প্রভাবক আছে, সেগুলো একবার দেখে নেবে, ইম্পর্টেন্ট হবে। আরেকটা প্রশ্ন, ভারতের অসম জনবন্টনের 5টি কারণ অথবা ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব। খুব বেশি প্রশ্ন আমি বলিনি, এর থেকে অনেক বেশি প্রশ্ন অন্যান্য বিভিন্ন সাজেশনে আছে, তবে এর থেকে অনেক কম প্রশ্ন থাকবে একেবারে ফাইনালের পরীক্ষায়, একটু আমি বলে দিচ্ছি। এবার আমি 5 নম্বরের প্রশ্ন বলে দিলাম, এবার 2 নম্বরের প্রশ্ন কিছু আছে সেটা আমি বলছি, সেটা আমি জাস্ট একবার শুনে নিচ্ছি, তোমরা শুনতে থাকো। যে নগ্নি ভবন কাকে বলে? কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে? জলবিভাজিকা বলতে কি বোঝো? ইনসেলবার্জ কি? হিমপ্রাচীর কি? মরুস্থলী কাকে বলে? মানলাদ ময়দান ভালো করে পড়বে। বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল কি? ভালো করে পড়বে। বা শিকড় আলগা শিল্প কাকে বলে? বাণিজ্যিক ফসল এবং মিলেট শস্য বলতে কি বোঝো? সামাজিক বন সৃজন, কৃষি বন সৃজন ভালো করে পড়বে। কঠিন বর্জ্য, তরল বর্জ্য এবং গ্যাসীয় বর্জ্য কাকে বলে? স্থিতিশীল উন্নয়ন কি? সোনালী চতুর্ভুজ কি বা হীরক চতুর্ভুজ কি? রিমোট সেন্সিং এর সুবিধা অসুবিধা, সবুজ বিপ্লব কাকে বলে, সুবিধা অসুবিধা। মিলিয়ন শিট, ডিগ্রি শিট, আমি তোমাদের বলে দিই একেবারে লাস্ট যে চ্যাপ্টারটা আছে সেখানে আমাদের ওল্ড সিরিজের টোপোগ্রাফিক্যাল মানচিত্র আমাদের সিলেবাসে আছে। সেই সিলেবাস অনুযায়ী এই মানচিত্রের ওল্ড সিরিজের টোপোগ্রাফিক্যাল মানচিত্রের কয়েকটি স্কেল আছে, যেমন মিলিয়ন শিট, ইঞ্চি শিট, ডিগ্রি শিট, মিনিট শিট। এগুলো অক্ষাংশগত দ্রাঘিমাংশগত বিস্তার ভালো করে পড়ো। এগুলো কার কোনটা আরএফ কত আছে, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কত আছে, এগুলো ভালো করে পড়ো। এখান থেকে 100% প্রশ্ন কিন্তু প্রত্যেকবার আসে, এবারও আসবে। প্রপাতকূপ, মন্থকূপ বা
গিরিখাত, ক্যানিয়ন, এগুলো একটু একবার দেখে নিও, ঠিক আছে। হিমবাহ থেকে তোমরা দেখতে পারো হিমবাহের কিছু, যেমন আমি রসেমতানের কথা বলবো, ড্রামলিনের কথা বলবো, গ্রাব রেখার কথা বলবো, এবং বাতাসের ক্ষেত্রে যখন আমি বলবো তোমার যেটা আছে গৌর কাকে বলে ছোট করে পড়তে পারো, বা তোমার ইয়ার দান চুগান, এদের মধ্যে পার্থক্য, এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। জেট বায়ু কাকে বলে, মৌসুমী বায়ুর উপরের প্রভাব। চিনুক মানে এক কথায় স্থানীয় বায়ু, দু একটা স্থানীয় বায়ু কোথায় কি নাম পড়ে যাবে, কাকে বলে পড়ে যাবে। আইটিসি জেড বাণিজ্যিক শান্ত বলে লিখে দেবে। বানডাকা কাকে বলে, অ্যাপোজি পেরিজি জোয়ার কি, তেজস্ক্রিয় বর্জ্য কি বা বিষাক্ত বর্জ্য, এটাও একটা প্রশ্ন হতে পারে। বর্জ্যের পৃথকীকরণ, এবং আছে না একটা 3R, 3R এর একটা ফর্মুলা আছে এক কথায়, ঠিক আছে, সেটা একবার ভালো করে তোমরা দেখে নেবে। এরপরে যেটা আমি বলবো যে বৃষ্টির জল ধরে রাখার ক্ষেত্রে তামিলনাড়ুর যে ভূমিকা, সেটা একবার তোমরা ভালো করে পড়বে। জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি কাকে বলে, তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে, এগুলো দেখে নেবে। এবার আমি গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নে চলে যাচ্ছি। 2 নম্বর বলেছি, 3 নম্বরের প্রশ্ন আসছি, শুনে নিও একবার। ঘূর্ণবাদ প্রতি ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য, ভরা জোয়ার মরা জোয়ারের মধ্যে পার্থক্য, হিমরেখার উচ্চতা সর্বত্র সমান থাকে না কেন, বাকস্রুন ক্রেভাস, এগুলো ভালো করে পড়বে। উষ্ণ মরু অঞ্চলে এবং উপকূলবর্তী অঞ্চলে বায়ুর কার্য কেন বেশি দেখা যায়, বর্জ্য ব্যবস্থাপনার যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো পড়বে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার গ্যাসীয় বর্জ্য, তরল বর্জ্য এবং কঠিন বর্জ্য, এদের কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এইগুলো একবার কিন্তু ভালো করে তোমরা দেখবে, ঠিক আছে। মোটামুটি এই, এবং বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার কিছু কারণ আছে, সেই কারণগুলো একবার দেখে নেবে, ঠিক আছে। তারপরে কি আছে, মোটামুটি ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির জন্য উষ্ণতা কেন কমে যায়, এর কারণ, বা উচ্চস্থান শীতল হয় কেন, এরকম প্রশ্ন আসতে পারে। তারপরে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে বিভিন্ন ধরনের স্কেল, আগেই বলেছে স্কেল আসবে, এবং যে চিহ্ন সংকেতগুলো ব্যবহার করা হয়, এবং উপগ্রহ চিত্রে যে ট্রু কালার, ফলস কালার যেগুলোকে ব্যবহার করা হয়, কোন কালারের মাধ্যমে কোন বিষয়টাকে দেখানো হয়, এটা তোমরা একবার মনোযোগ সহকারে দেখবে। এখান থেকে প্রশ্ন আসে। সমুদ্রবায়ু, স্থলবায়ু এবং সাময়িক বায়ু কাকে বলে দেখে নেবে। বৈপরীত্য উত্তাপ কি, এই ব্যাপারটা তোমরা কিন্তু একটু দেখে নেবে। বারখান শিপালিয়ারের মধ্যে পার্থক্য, সুন্দরবন অঞ্চলে বিশ্ব জলবায়ু অঞ্চলের কি কি প্রভাব পড়েছে সুন্দরবন অঞ্চলে একবার দেখে নেবে। শৈবাল সাগর ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। ডোলড্রাম তো আগেই বলা হয়েছে। তারপর নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে কেন ঝড়ঝঞ্ঝা তৈরি হয়, এরকম প্রশ্ন আসতে পারে। পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য একবার দেখে নেবে। মৌসুমী বিস্ফোরণ কি, মোটামুটি এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আমার মনে হচ্ছে, এগুলো আমি তোমাদের কাছে শেয়ার করলাম। এছাড়া যেই স্বাভাবিক উদ্ভিদের যে ভাগগুলো আছে না, যে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে ধরো বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন চিরহরিত অরণ্য, পাতাঝরা অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য, এরকম 3-4টে উদ্ভিদের বৈশিষ্ট্য, অবস্থান এবং প্রধান প্রধান উদ্ভিদের নাম পড়ে রাখো। এবং মৃত্তিকা অঞ্চলে ভারতকে যেমন পলিমাটি, কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, ল্যাটারাইট মৃত্তিকা, ভারতের কোথায় কেমন মাটি দেখা যায় এবং সেই মাটির 2-একটা বৈশিষ্ট্য এবং সেখানে কি কি ফসল উৎপন্ন হয়, এগুলো পড়ে যাও। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে চলেছে। এছাড়া মানুষ জমির অনুপাত কাকে বলে, এবং ভারতীয় কৃষির কি কি সমস্যা আছে, এগুলো তোমরা দেখতে পারো, খুব ইম্পর্টেন্ট নয় যদিও, ঠিক আছে। এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা কি বলতে কি বোঝো, তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে, এগুলো মোটামুটি তোমরা পড়ে যাও এখান থেকে। এবং ইঞ্জিনিয়ারিং শিল্প যেটা আছে, ভারী এবং হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে, এগুলো মোটামুটি পড়লে তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। সুতরাং এখানে ভিডিও এখানে আমি শেষ করে দিচ্ছি। আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো পড়লে মোটামুটি তোমাদের 90% আপ কিন্তু মার্কস চলে আসবে। এরপরে ম্যাথ পয়েন্টিং এর একটা ভিডিও আসবে, সেটা ইজি মেট লার্নিং চ্যানেলে দেওয়া হবে। তোমরা অবশ্যই সেই ভিডিওটার জন্য ওয়েট করো। মাধ্যমিক পরীক্ষার 4-5 দিন আগে আমরা দিয়ে দেবো একেবারে গুরুত্বপূর্ণ লেটেস্ট যেগুলো আসতে চলেছে এরকম কিছু ম্যাথ পয়েন্টিং নিয়ে। সুতরাং তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।